হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে আমাদের চেন্নাইতে ফার্স্ট ডে, তো আমাদের চেন্নাইতে প্রথম ভ্লগ আজকে। তো আমরা একটুখানি বাইরে যাব, সেই জন্য রেডি হয়েছি। তো মাম্মামকেও এই যে রেডি করে দিয়েছি। তো আর আমাদের হচ্ছে রুমের ভেতরে কিচেন আছে, আমরা কিচেনে খাবারটা বানিয়ে নিচ্ছি। সকালবেলা ওটস বানিয়েছিলাম আনভির জন্য, তো সেটাই আমি আর প্রতাপ খেয়েছি, আর বাবা মা ভাতই খেয়েছে। কালকে আমরা অর্ডার করেছিলাম খাবার, সেই খাবারটাই ছিল। তো এখন আমরা রেডি টেডি হয়ে গেছি, এখন যাব বাইরে, কাজ আছে একটুখানি। তো সেখানে যাই, গিয়ে ঘুরে দেখি, মানে চেন্নাই সিটি এক্সপ্লোর হয়তো করা হবে না, বাট বাইরে যাচ্ছি, দেখি। চলো 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 তো চলো চলো। আমার আনবি ম্যাচিং ম্যাচিং পিঙ্ক কালারের সানগ্লাস, পিঙ্ক কালারের টি শার্ট। তো চলো, আমরা গাড়ি বুক করেছি, এখন গাড়ি আসবে। এই কাজটা সেরে তারপর হচ্ছে বাবা মায়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, ডক্টর দেখাতে হবে। মানে সবাই ভেবেছি চেক আপ করে যাবো, যেহেতু এসছি চেন্নাইতে। তো আগে দেখি, আগে এই কাজটা করে আসি, তারপর হচ্ছে। তো চলো এখন আমরা বাইরে যাই। আমাদের একটু কাজ ছিল তার জন্য, তো সেটা হয়ে গেছে। বাড়িতে এসে আমি এই রান্নাগুলো করছি। তো আমার প্রচন্ড চায়ের ক্রেভিং হচ্ছিল, বাট চা খাওয়ার মতো কোনো হয়েছিল না। তো বাড়িতে এসে এইটাতে খাচ্ছি চা, কারণ আমাদের কাপ এখনো দেয়নি, সেই জন্য। আর আমাদের আজকে ফার্স্ট ডেতেই মানে বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স ইজ টু ব্যাড। কারণ মানে এক্সপিরিয়েন্স ব্যাড কেন বলছি, আমাদের যে ওলা বুক করেছিলাম সেই ড্রাইভারটা এত মানে খারাপ, কি বলবো। আমি বাচ্চা নিয়ে গেছি, ও এসি 2-তে করে রেখেছে, কিন্তু বাইরে এত হিট, 3-তেও করবে না। আমি বারবার আমরা বলছি 3-তে করে দিন, 3-তে করে দিন, বললো খিড়কি খোল দিজিয়ে। এবার 3-তেও মানে করবে না, ও কথা জানালা খুলে দিন, বাইরে থেকে হাওয়া আসবে। আরে তাহলে এসি বুক করে লাভ কি আমার? ও সেই এত ঘাড়তেরামি করলোই না, মানে এসির ইয়েটা বাড়ালোই না। আমরা আলটিমেট এসি, আমি বললাম ঠিক আছে এসি 1-এ করে, তারপরেও করলো কি 1-এ করে দিল এসি। তো আলটিমেট সেই আমি বললাম যে 1-এ করে লাভ কি, তার থেকে এসিটা বন্ধই করে দিন, কারণ এতে তো আমার বাচ্চা ঘামছে, আমরা আরো শরীর মানে ঘামছি সবাই মিলে, দরকার কি? আমাদের যদি উইন্ডো খুলেই রাখতে হয়, তার থেকে অফ করে দিন। তারপরে আলটিমেট যাই হোক, ওই ড্রাইভারের সাথে কথা আর বাড়ালাম না আমরা। তো এই আর কি। পরে যে আমরা অন্য আসার সময় যে ক্যাব বুক করেছিলাম, সেই ড্রাইভারটা আবার খুব ভালো। এই আর কি। তো ভালো খারাপ সব জায়গায় আছে। তো আমি আগে কাজটা করে নিই। আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো আনবিকেও খাওয়াবো, এই জন্য আমরা লঙ্কা ছাড়া করছি। জানি না কেমন হবে খেতে, বাট আমার নিজেরই লঙ্কা ছাড়া ভালো লাগে না খেতে। আর এইদিকে আমি করেছি ভাত প্রেসার কুকারে। তবে ভাতটা আমি ঠিক বুঝতে পারিনি, বাসমতি রাইস তো, যার কারণে এটা একটু বেশি সিটি পড়ে গেছে বলে ভাতটা একটু গলে গলে গেছে। তো এটা আনভির জন্য ভালো হবে। আর তো এটা তো দেখিয়েছি, ডাল ভিজিয়ে রেখেছি। তো চলো। তো আমরা গেছিলাম অ্যাপোলো চিলড্রেন হসপিটালে, সেখান থেকে এলাম, ওই আনভিকে একটু ডক্টর দেখালাম। তো এই আর কি। তো এখন হচ্ছে যাবো বিচে।
তো এখন আর মানে সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগবে। তো ভাবলাম ফ্রি আছি যখন, কোনো কাজ নেই যখন, এখন তাহলে বিচে ঘুরে আসি। কাছেই একদম চেন্নাই সিটি, 5 কিলোমিটার দূর আমাদের ইয়ে থেকে। তো এখন এসছি হোটেলে, রুমে। রেডি হয়েছ? আমি একটুখানি ওয়াশরুমে যাব। ওর হঠাৎ করে কি কান্না, ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে ডক্টর চেক আপ করতে এসছে, মানে চেক করছে। হঠাৎ করে কি কান্না, ওরে বাবা সামলাতে পারি না, আমার পুরো মানে হঠাৎ করে ভয় পেয়ে গেছে। এমনিতেই তো জানো একটু কেমন জেদ করে শুধু, তার মধ্যে এত কান্না স্টার্ট করে দিল। হ্যাঁ চলো। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আমার নয়ডার কথা মনে পড়ছে। নিট অ্যান্ড ক্লিন, এখন তো আরো বেশি উন্নত হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, নয়ডার মানে রাস্তাগুলো এত ভালো। এটা হচ্ছে কি সুন্দর মুন। হ্যাঁ মুন মাম্মা, মুন। কি হর্স, হর্স দেখেছ? তো গাইজ আমরা এসছি সি বিচে, আর আজকে পূর্ণিমা রাত, মানে চাঁদটা একদম এত সুন্দর লাগছে, চাঁদের আলো পড়েছে পুরো। আর এখানে বিচটা অনেক বড়, বাট চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন। এমনিতেও চেন্নাই সিটিটা খুব নিট অ্যান্ড ক্লিন। তবে চেন্নাইতেও ভীষণ গরম বাবা, দুপুরবেলা এত গরম। আর গরম হবে না কেন, বিচের পারে না, বিচে তো এমনিতেই গরম থাকে। তবে একটা ব্যাপার হচ্ছে, এখানে খুব তাড়াতাড়ি আবার ওয়েদারটা চেঞ্জও হয়ে যায়। মানে বিকাল হতে এত সুন্দর হয়ে গেল ওয়েদারটা, পুরো দুপুরবেলা একদম গরম পুরো, আর সন্ধ্যা হওয়ার আগে খুব সুন্দর একটা ওয়েদার। তো বাবা মাকে নিয়ে প্রতাপ গেছে সামনে, একটু হাঁটতে হচ্ছে যেহেতু আমাদের মানে রাস্তাটা একটু দূরে আর বিচটা অনেক বড়, সেই জন্য একটু হেঁটে যেতে হচ্ছে। আর আমি মাম্মামকে নিয়ে হাঁটছি। তো চলো সামনে যাই। তো কাজগুলো আগে, তারপর হচ্ছে ঘোরা। আজকে যেমন আমাদের যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন ভাবলাম 6টা বাজে সন্ধ্যাবেলা, এখন আর তো কোনো কাজ নেই। তো এসছি মামা বলো মামা, ও হর্স। তো ভাবলাম যে আমরা তো থাকবো 4-5 দিন, যদি আর কি না হয় তখন সেটা অন্য ব্যাপার। যেমন বাবা মার ডক্টর দেখানো আছে, যদি বাবা মার না হয় ডক্টর দেখানো তখন হয়তো বা বেশি দিন থাকা হতে পারে। প্রতাপের তো ছুটি কয়েকদিনের, ও তো চলেই যাবে। তো সারাদিনে যেগুলো কাজ সেগুলো তো আগে, তারপর হচ্ছে বাকি যে ফ্রি টাইমটা, ওই ফ্রি টাইমে একটুখানি ঘুরতে বেরোলাম, এইটা হচ্ছে কথা। মানে বিচ একদমই কাছে আমাদের হোটেলের। তো এখন যেমন সারাদিন আর কোনো, এখন সন্ধ্যাবেলা শুধু শুধু হোটেলে বসে থেকে কি করব, তাই বিচে চলে এলাম। তো মামাম চলো চলো কোলে এসো। তো আমার বাবা মায়ের প্রথম সমুদ্র দেখা, দেখি তাদের ফিলিংস কেমন, রিয়াকশন কি দেয়। কি কোথায় আসছো? চা খাওয়ার জন্য? চা খাওয়ার জন্য কোথায় আসলা? হ্যাঁ চা খাবে না? হ্যাঁ চলো যাবে না? চলো জলে নামবে না? না না আমি রাত্রে করে যাওয়ার দোকান কেন? আরে কতজনে ঢেউ চলে যায়। চলো
চলো আর একটু সামনে চলো। না না কাদা কাদা না বালি। না আলু কি? বাবা চলো আর একটু সামনে চলো। না 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 হ্যাঁ দরকার নাই। আরে ওই যে মানুষ গেছে তো। কোন সময় ঢেউতি একবার যদি শরীর পাও সরিয়ে যায় তাহলে আর উঠার খাটা নেই। দেখেছিস মামাম দিদা ভয় পাচ্ছে, দিদা ভয় পাচ্ছে। বাবা চলো এই যে জলে মা আসো মা আসো। ওই দেখো ওয়াও মামা, সমুদ্রের ওপর পড়েছে চাঁদের আলো, মানে কি যে নাইস ভিউ। ও মাই গড, ওয়াও মামা ওয়াও। চলো চলো আমরা এদিকে যাই। এসো। আরে না হ্যাঁ আমি নামো, এসো। আরে না কিছু হবে না, এসো। এখে কিছু হয় না, কিছু হবে না, এসো। না না পাও সরিয়ে আমার মা ভয়ে আসবে না এদিকে, ভিতু। আমার কেবল ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে নাকি ঢেউ, ঢেউয়ের সাউন্ড। হ্যাঁ আছে, ওই অফিসের ফোন এসছে। চারিদিকটা কি অসাধারণ লাগছে। আমি ভাবছি এই সমুদ্রের পাড়ের সিটিটা, মানে এই যে যে সোসাইটিগুলো যাদের এখানে ফ্ল্যাট আছে তারা কত কত বড় লোক সত্যি, যে সি বিচের পাড়ে ফ্ল্যাট আছে। আমাদের কাছে সেটাই মনে হচ্ছে, কারণ আমরা সি বিচের পাড়ে হোটেলের একটা রুম এত মানে 6,000 7,000 করে ভালো হোটেলের রুম, আর সেখানে এদের ফ্ল্যাট আছে। তো তার মানে এরা কত বড় লোক বলো। এগুলো ফ্ল্যাট না, সব এক টাইপের, তো সোসাইটির মনে হচ্ছে। এই মাকে বলছি কি চলো সমুদ্রের ওখানে নামি, বলি না না না, জলে টান দিয়ে নিয়ে যায়। বলে কি ডাক দিচ্ছে, কি ডাক দিচ্ছে। কি অসাধারণ লাগছে। হ্যাঁ এর মধ্যে পরিস্থিতি পাবে। নিচে তো নামো, অসুবিধা নেই। কাদা না না আনবি, আমরা সি বিচে গেছিলাম না। এই বিচটাও মনে হয় অনেক গভীর, মানে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ঢেউ। আর এখানে পারমিশন আছে কিনা জানি না স্নান করার, মনে হয় আছে, না হলে সবাই এদিকে নামছে তো। আর আমি এদিকে পড়েছি মাথায় ফুল, তো আমি মাথায় ফুল পরেছি। তো এখানে সবাই মাথায় মানে বেলি ফুল পরে পরে ঘুরে, এটা আমার খুব ভালো লাগে। বলো মা, মুখে পুরো তেল মাখিয়ে দিলি তো। ये वाला इसका नेम 100 மத்தி 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 நான் வந்ததே 400 ரூபாய் தான். வந்த ரேட்டு தான் சொல்றோமா நீங்க கேக்குறீங்கன்னு.
তো আমরা বিচে এসে ফিশ কিনছি। Red fixed है তো क्या? এখানে অনেক ধরনের ফিশ আছে, Red সবই fixed, সি no ফিশ, less. নাম জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই Red ফিশগুলো fixed. খুব সুন্দর। এটা 600 কেজি। তো এই Some মাছ less. একটা নিয়েছি আমরা, আমাদেরটা এই যে এখানে কাট করবে, ওই জন্য রেখে দিয়েছি, কাট করবে। আর এগুলো- Ini మీన్ పొట్టారంటే ఎక్స్ట్రా వన్ ఫిష్ नहीं, అదే అదే సైజ్ లా ये एक दो पीस दे दीजिए इसको कुछ दे दीजिए ওই যে কেটে দিচ্ছেন, এখানের মাছ কেটে না দিলে কেউ নেয় না। ক্র্যাবগুলো বড়, এই ফিশগুলো দেখে সত্যি খুব সুন্দর লাগছে। এইগুলো কি? অনেক রকমের ফিশ আছে, সবই टुमारो সি और ফিশ। डे आफ्टर टुमारो अगेन विल कम তো আমাদের মাছটা কাটছে, আমরা এই মাছটা নিয়েছি আর সাথে ছোট মাছ নিয়েছি। তো এটা কাটা হয়ে গেলে বাড়ি মানে হোটেলে নিয়ে যাব, রুমে নিয়ে রান্না করতে হবে আবার। আর মাছগুলো সত্যি ভীষণ ফ্রেশ, আর সত্যি ওরা খুব মেনটেন করে রেখেছে, মানে নিট অ্যান্ড ক্লিন। মাছ রয়েছে বলে যে খুব নোংরা হয়ে থাকে, গন্ধ হয়ে থাকে, মাছ বাজারের পাশে যেমন দাঁড়ানো যায় না, ওই ব্যাপারটা না এখানে সত্যি নেই। প্রত্যেকটা মাছের দোকানে নিট অ্যান্ড ক্লিন একদম। আর ওরা জল ঢেলে ঢেলে দেখছি বারবার পরিষ্কার করছে, মাছে কোনো মাছই পড়তে দিচ্ছে না, মানে সত্যি ভীষণ। আমাদের ওখানে হলে তো পুরো গন্ধের টিকাই যেত না। তো এই বিচের পাড়ে সব অ্যাপার্টমেন্টগুলো খুব ভালো। बट ये কোনো ইয়ে নেই হ্যাঁ, এদিকে ব্যালকনি নেই না। প্ল্যান বাস করে থেকে এসে আমি বানিয়েছি চা, আর এই তো চা রেডি। এটা বাবার মায়ের জন্য দিয়েছি, সাথে বিস্কুট। আর আমি আরেকটা চা নিব, তবে কাপ সংকট আছে বলে ওনাদের আগে দিয়েছি। তো চাটা বেশ, আমার প্রচণ্ড চায়ের ক্রেভিং হচ্ছিল, এসে আমি বাইরে থেকে এসে আসলে চা না খেলে ভালো লাগে না, সেই জন্য। আমরা হচ্ছে ওই বিচে গেছিলাম না, তখন হচ্ছে যে ফিশ কিনে নিয়ে এসেছিলাম। এই ফিশটার অ্যাকচুয়ালি ওরা কি নাম যে বললো তামিল ভাষায়, আমরা ঠিক বুঝতে পারলাম না। তবে ফিশটা ভীষণ ভালো, আমি ওইটাই হচ্ছে রান্না করছি। তো পেঁয়াজ রসুনের পেস্ট, এই যে পেঁয়াজ রসুনের পেস্ট অর্ডার করেছিলাম, এটা একদম ফ্রেশ। মানে আমাদের কলকাতাতে যে পেঁয়াজ রসুনের পেস্টটা পাওয়া যায় না, যেটা কোম্পানির আর কি পেস্ট থাকে, ওইটা তো টক টক লাগে, কি প্রিজার্ভ করা থাকে, ভিনেগার টিনেগার দেওয়া থাকে। এটা মনে হচ্ছে মাত্র ওরা পেস্ট করে দিয়ে গেল, মানে এখানে এটাই চলে। তো এই হচ্ছে পেস্ট, আর আমি রান্না করছি। আর এ বাবা লেগে যাচ্ছে কথা বলতে গিয়ে, লেগে যাচ্ছে কথা বলতে। জল দিয়ে নে, দাঁড়াও। তো আমি মশলাটা কষে নিচ্ছি। আর এখানে মাছগুলো আমি ভেজে রেখেছি, তবে একটা মাছ থেকে একটু ভেঙে আমি আর প্রতাপ খেয়েছি, ভীষণ টেস্টি মাছটা। এটা 600 টাকা কিলো নিয়েছে, বাট খুব টেস্টি মাছ। আর হচ্ছে এই ইলেকট্রিক চুলোতে আমার মা রান্না করতে পারে না, যার কারণে আমিই করছি। তো এখন কষানো হয়ে গেছে মশলাটা, এবার জল দিয়ে দেবো। আর এদিকে প্রেসার কুকারে ভাত রান্না করে রেখেছি। তো প্রেসার কুকারের ভাতটা অ্যাকচুয়ালি আমি যেভাবে চাইছিলাম, মানে ঝরঝরে টাইপের, ওরকম হয়নি। দুইবার দুপুরে করেছি আর এখন করলাম, বাট দুইবারই আমার মানে একটু লাগা লাগা টাইপের হয়ে গেছে। দুপুরেরটা তো বেশি গলে গেছিলো, এখন একটা তাও ওকে আর কি, এখন একটা আনভির জন্য ঠিক আছে। কালকে দেখে আমি বুঝে গেছি, মানে প্রেসার কুকারের জলটা আর একটু একদম মেপে মেপে দিতে হবে। তো কালকে আই হোপ ঠিক হবে। আর এদিকে দুপুরবেলা ডাল আর আলু তরকারি করেছিলাম, সেটা দিয়ে আনভিকে খাইয়ে দিচ্ছি। সেটা একদম উইদাউট লঙ্কা, মানে ঝাল ছাড়াই করেছি, যার কারণে আনভিও খেয়ে নিতে পারছে। আর শুধু মাছের ঝোলটাতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি।
তো চলো আজকে রান্নাটা কমপ্লিট করি। কালকে বাবার অ্যাপয়েন্টমেন্ট আছে 10টার সময়, তো বাবাকে কালকে দেখানোর আছে, নিউরোলজিস্ট দেখাবো। তো বাবার আসলে অনেক প্রবলেম, মানে একটা ডক্টর দেখালে হবে না, নিউরোলজিস্ট দেখাতে হবে, পার্কিনসন ডিজিজের প্রবলেম আছে, আর্থ্রাইটিসের প্রবলেম আছে, বাবার আসলে অনেক ধরনের প্রবলেম, অনেকগুলো মানে বেশ কয়েকটা ডক্টরই দেখানোর আছে। তো কালকে সকালবেলা হচ্ছে বাবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তারপরে মায়ের আবার ডক্টর দেখানো আছে। তো আনভিকে আজকে ডক্টর দেখিয়েছিলাম, তো আনভির মোটামুটি আর কি যেই আমাদের টেনশন ছিল, ওর একটুখানি ঠান্ডার প্রবলেম আছে, তো টনসিলের একটু প্রবলেম আছে। তো এটা ডক্টর বললো যে মেডিসিন দিয়েছে একটু, তো আর নাকের আর কি একটুখানি প্রবলেম আছে, তো মানে ওই অ্যাডিনয়েডটা একটুখানি বড় আছে, তো ওটার জন্য মেডিসিন দিয়েছে। নর্মাল আছে আনভির আর কি সব কিছু, বললে এটা বাচ্চাদের 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চারই থাকে, তো এটা নর্মাল। তো যাই হোক আনভিকে দেখিয়ে নিয়েছি, টেনশনটা কমেছে। এবার বাবা মাকে হচ্ছে দেখানোর আছে, মানে কালকে সকালেও দেখানো হবে, আবার বিকালেও দেখানো হবে, মাকে দেখানোর আছে, তো সব মিলিয়ে বিজিই থাকবো কালকে আবার সকাল থেকে। তো চলো আমরা এখন রান্না শেষ করে খেয়ে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো বাই।